পর্যটন মানচিত্রে জেলা পুরুলিয়া অন্যতম। লাল মাটির এই জেলাতে সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। এখানে রয়েছে হোটেল, রিসর্ট, হোমস্টে সহ একাধিক থাকার জায়গা। এই জেলাতে রয়েছে একাধিক ফরেস্ট রিসর্টও। অনেকেই সেই সমস্ত ফরেস্ট রিসর্টে থাকতে চান, কিন্তু পরিকল্পনা থাকলেও বাঁধ সাধে এই ফরেস্ট শব্দটি। আর তা হবে নাই বা কেন? কারণ ফরেস্ট রিসর্ট দেখে অনেকেই ভেবে নেন এটি সরকারি জায়গা, আর তাতেই বুকিং করতে গিয়ে চিন্তায় পড়তে হয় পর্যটকদের। এবার পর্যটকদের কথা ভেবে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বন দফতর। রাজ্য সরকারের নিজস্ব রিসর্টগুলি ছাড়া বেসরকারি হোটেল ও রিসর্ট মালিকেরা কেউ ফরেস্ট শব্দটি ব্যবহার করতে পারবে না নিজের হোটেল বা রিসর্টে। ইতিমধ্যেই হোটেল, হোমস্টে ও রিসর্ট মালিকদের সঙ্গে বৈঠক করে তাঁদেরকে এ বিষয়ে জানিয়ে দিয়েছে বন দফতর। এ বিষয়ে কংসাবতী দক্ষিণ বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, ফরেস্ট শব্দটি বেসরকারি জায়গায় ব্যবহার করলে বেশ কিছু ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হচ্ছে। সেই কারণেই আমরা হোটেল, হোমস্টে ও রিসর্ট কর্তৃপক্ষগুলিকে অনুরোধ করেছি যাতে তারা ফরেস্ট শব্দটি ব্যবহার না করে। এটা ব্যবহার করেন ফরেস্ট ওয়ার্ডটা, আমরা এটাতে একটা ভুল বার্তা যাচ্ছে যে যেন এগুলো আমাদের সরকারি কিছু ব্যাপার। আমরা সেটাই অনুরোধ করেছি যে ফরেস্ট কথাটা যদি একটু বাদ রাখা যায় তাহলে ভুল বোঝাবুঝিটা হয়। সেক্ষেত্রে যে রিসর্টগুলো ইতিমধ্যেই ফরেস্ট রয়েছে সেগুলো কি করা হবে? আমরা ওনাদের অনুরোধ করছি নামগুলো যাতে ওইভাবে আর ব্যবহার না করে। এ বিষয়ে একটি বেসরকারি রিসর্ট কর্তৃপক্ষ বলেন, বন দফতর থেকে যে গাইডলাইন দেয়া হয়েছে সেগুলি আমরা মেনে চলার চেষ্টা করব। অনেক ক্ষেত্রেই ফরেস্ট শব্দটি ব্যবহার করার ফলে নানান সমস্যার মধ্যে পড়তে হয়। সেক্ষেত্রে ফরেস্ট শব্দ যদি ব্যবহার না করলে বন দফতরকে সহযোগিতা করা হয়, আমরা তাই করব। কিছু লজ মালিক ওখানে ফরেস্ট নামটা লিখেছে, মাঝখানে নামের মধ্যে ইউজ করেছে, তো ওটা বন দপ্তর থেকে নির্দেশ আছে ওই ফরেস্ট নামটা যাতে না ইউজ করা হয়। কারণ এটাতে অনেক ধরনের সমস্যা এসে যাচ্ছে, যেমন ওয়েবসাইটের ক্ষেত্রে বা আদার্স জায়গাতে ফরেস্ট লিখলে ওদের নামটাই আগে চলে আসছে, বা কোনো পাহাড়ের নাম বা কোনো নাম দিয়ে নিয়ে রিসর্টের নাম, এগুলো সত্যি ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে। এটা আমরা কথা বলছি এবং ওনাদের সাথে কথা বলে যতটা সম্ভব ঠিক করার ব্যবস্থা করা হবে। এটাতে অসুবিধা সেরকম কিছু নয়, কারণ আমরা বিষয়টা মেনে চলবো। মানে বন দপ্তর থেকে যে গাইডলাইন দিয়েছে সেটা মেনে চলবে। অবশ্যই বন দপ্তরের সাথে আমাদের কাজ করতে গেলে বন দপ্তরের নির্দেশ আমাদের মেনে চলতে হবে। বন দপ্তর আমাদের কখনোই আমাদের ক্ষতি করতে চাইবে না। আমরা চেষ্টা করব ওনাদের সাথে সহযোগিতা করে যতটা সম্ভব এগোনো। পুরুলিয়া জেলা জুড়ে বহু বেসরকারি ফরেস্ট রিসর্ট রয়েছে, সেগুলি থেকে নানান বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। তাই পর্যটকেরা যাতে সুষ্ঠুভাবে পাহাড়ে ভ্রমণ করতে পারেন, যাতে তাদের কোনো রকম কোনো অসুবিধায় পড়তে না হয়, সেই কারণেই এই উদ্যোগ নিয়েছে বন দফতর। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।